নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয় আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে আমি স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, এই ভিডিওটা সিংহ রাশির ভিডিও এবং আপনি যখন সিংহ রাশির মানুষ বা জাতক জাতিকা, এই ভিডিওতে আমি আপনাদের কাছে আলোচনা করব বা পূর্বাভাস দেবো যে নতুন যে বছর, এই নতুন বছর সিংহর মানুষজনদের কোন 5টা দিক থেকে হবে লক্ষ্মী লাভ। দৈব ভাগ্যদেবী কোন 5টা দিক থেকে আপনাকে সাপোর্ট করবেন, কোন 5 জায়গা বেটার চান্সেস রয়েছে, তার পূর্বাভাস বা তার আলোচনায় এই ভিডিওতে করার চেষ্টাটা করছি। তো প্রত্যেকটা ভিডিওতে প্রত্যেকটা দিন বলি বন্ধুরা, চ্যানেল আপনাদের, ভিডিও আপনাদের সাথে থাকতে হবে নিত্য আপডেটগুলোর জন্য। এবং বন্ধুরা অবশ্যই ডেসক্রিপশন রইল, ফোন হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, চাইলে ইচ্ছে হলে মনে হলে যোগাযোগ রাখবেন। চলুন শুরু করা যাক। আপনি যখন সিংহের মানুষ, আপনি যখন সিংহের জাতক জাতিকা, কোন 5টা দিক থেকে শুভ হতে পারে। কিন্তু বন্ধুরা দেখুন, প্রত্যেকটা মানুষ আলাদা, তাদের রাশিচক্র আলাদা, সো ফলাফলে তারতম্য ঘটবে। এবং দেখুন, হয়তো আপনি খুব প্রবলেমে রয়েছেন, খুব সমস্যায় রয়েছেন, সমস্যা তো একদিনে মেটে না, ভালোগুলোকে সবসময় করতে হয়। যে কোনো জিনিস, ধরুন আমি একটা ভালো বডি বানাবো, তো আমাকে জিমে যেতে হবে, এক্সারসাইজ করতে হবে, তাই তো? ভালোগুলোকে কিন্তু করতে হবে, করার ব্যবস্থা করতে হবে, তো সেটাই কথা। তো আমরা ভালোগুলোকে করার চেষ্টা করব, ভালোগুলোকে করার ট্রাই করব। তাহলে শুরু করছি এই আশা নিয়ে যে ভালো হবে। প্রত্যেক দিন আমরা ঘুম থেকে উঠি তো আজকের দিনটা অন্তত ভালো যাবে এই আশা নিয়ে। নতুন বছরে অবশ্যই যা ট্রানজিট দাঁড়িয়ে রয়েছে তাতে কিন্তু কিছু শুভত্বকে তো নির্দেশ করছেই। তো সেই জায়গাটা আপনাদের কাছে শুরু করব একটা গোটা বছর। কিন্তু এই বছর স্প্যানটা কোন দিকে যাচ্ছে, 1 নম্বর পয়েন্ট আপনাদেরকে বলি বন্ধুরা, যে প্রথম পয়েন্টটি হচ্ছে হেলথ। সিংহর বহু মানুষ বেশ কিছুদিন ধরে, বিগত 6 মাস 7 মাস ধরে, ধরুন আমি তো একলা নই, আমার পার্টনার আছে, আমার বাচ্চা আছে, আমার বাবা মা আছে, আমার ভাই বোন আছে, এই তো আমার ফ্যামিলি আছে। তো বিগত বেশ কিছুদিন যাবৎ, বেশ কিছু সময় যাবৎ সিংহের মানুষজন বা জাতক জাতিকারা কারুর না কারুর প্রত্যেক মাসে ওষুধের পেছনে একটা ব্যয় লেগে থাকে। ছোট রোগ হোক, বড় রোগ হোক, অনেক বড় রোগ হোক, ভোগান্তি কিন্তু চলছে। কিন্তু যা পজিশন দাঁড়াচ্ছে বর্তমান সময়ে দাঁড়িয়ে, তাতে কিন্তু সিংহের মানুষজনদের বলে রাখি, কম বেশি হেলথের ইমপ্রুভমেন্ট, শরীর বা স্বাস্থ্যের ইমপ্রুভমেন্ট বা গ্রোথ আপনি পাবেন বা আপনারা পাবেন। তাহলে আমি সিংহের মানুষ হলে, জাতক জাতিকা হলে, এক হচ্ছে, দেখুন, খুচরো ভোগান্তি চলতে পারে, খুচরো খাচরা ভোগান্তিগুলো চলবে, কিন্তু বড় ক্রাইসিস, বড় ভোগান্তি, ইনক্লুডিং পেরেন্টস, বাবা বা মা, তাদের বড় ভোগান্তি, তাদের শরীর নিয়ে বড় ভোগান্তির জায়গাগুলো কিন্তু ক্লিয়ার হচ্ছে। এটা প্রথম পয়েন্ট। এবং যদি খুব বড় কোনো অপারেশন, কোনো সার্জারি থেকে থাকে, অবশ্যই করাতে হবে, করবেন, শারীরিক সুস্থতাকে নির্দেশ করছে। ইভেন আশা করছি আপনি শারীরিকভাবে অনেকটা ফিট অ্যান্ড ফাইন থাকবেন। এটা প্রথম পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট আরও গুরুত্বপূর্ণ হচ্ছে বন্ধুরা, দেখুন, শনিদেব এই মুহূর্তে অষ্টমে বসে রয়েছে। সাড়ে চলছে না, যদিও সাড়ে প্রকোপ নেই, কিন্তু অষ্টমস্ত শনিদেব বর্তমানে দাঁড়িয়ে এই মুহূর্তে সিংহের ক্ষেত্রে কর্মক্ষেত্রে অনেক রকমের ক্রাইসিস তৈরি করছে আপনাদেরকে। ভোগান্তি আসছে, দুর্ভোগ আসছে, কর্মক্ষেত্রের পরিবেশ পরিস্থিতিটা ঠিক নেই। আমি দুটো জায়গা নিয়ে ভীষণ আশাবাদী। এক হচ্ছে সিংহর ভালো কর্মপ্রাপ্তির যোগ এবছর তৈরি করছে, এবছরে ভালো কর্মপ্রাপ্তি। এবং দেখুন, অনেকের তো টার্গেট থাকে, যারা এখন অনেকে, বেশিরভাগ ছেলে বা মেয়ে কর্পোরেটে চাকরি করছেন, যে অনেকের ড্রিম অফিস থাকে যে ওই কোম্পানিতে আমি চাকরি করতে চাই। একটা সার্টেন পিরিয়ডের পর যে এগুলো অবশ্য কমে যায়, কিন্তু থাকে। এই যে ড্রিম অ্যাচিভমেন্টের জায়গা সিংহের জাতক বা জাতিকাদের জন্য আসতে পারে, কর্মপ্রাপ্তি, ভালো কর্মপ্রাপ্তি, বেটারমেন্ট। এবং কর্মক্ষেত্রের, এটা বুঝে রাখুন, অনেক কিছু অসুবিধা রয়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে, অনেক কিছু প্রবলেম চলছে বা অনেক কিছু সমস্যার মধ্যে দিয়ে আপনারা যাচ্ছেন, উল্টোপাল্টা প্রেশার রয়েছে বা মালিক পক্ষের সাথে সম্পর্ক ভালো নয়। এই যে প্রবলেমগুলো,
এগুলো স্থিতিশীল করবে আপনাকে বা আপনাদেরকে, আপনি সিংহের মানুষ হলে, জাতক জাতিকা হলে। তো কর্ম বা কর্মক্ষেত্রে একটা স্থিরতা বা স্থিতিশীলতা, স্থায়িত্ব, এটা কিন্তু সিংহর ক্ষেত্রে তৈরি করবে, সিংহের জাতক বা জাতিকাদের জন্য তৈরি করবে। এটা ভীষণ মাত্রায় পজিটিভ পয়েন্ট আপনি যখন সিংহের একজন মানুষ বা জাতক জাতিকা। তো কর্মের সেটেলমেন্ট, কর্মের স্টেবিলিটি এবং অ্যাম্বিয়েন্স কিছুটা হলেও ভালো হবে। তো ভালো করতে হবে, ভালো কাজ করতে হবে, করার ব্যবস্থা করুন। 3 নম্বর পয়েন্ট, চাকরি ক্ষেত্র বলছি ভালো হচ্ছে এবং চাকরি ক্ষেত্রে পজিটিভ ইম্প্যাক্টগুলো পড়ছে। 3 নম্বর পয়েন্ট হচ্ছে বন্ধুরা, উচ্চশিক্ষায় সফলতা। এবছরে অষ্টমে শনি, বৃহস্পতি ট্রানজিট করে দ্বাদশে যাবে। সেখানে কেতুযুক্ত বৃহস্পতির অবস্থান হবে বছর যত সময় এগোবে। আমি বছরে বলছি, মানে এটা কিন্তু এরকম নয় যে বৈশাখেই হবে বা জ্যৈষ্ঠতেই হবে, থ্রু আউট দ্য ইয়ার। আশ্বিন, কার্তিক, অঘ্রান, পৌষ, মাঘ এগুলো তো থাকে পরপর। তো উচ্চশিক্ষা সফলতা দেবে। দেখুন কজন উচ্চশিক্ষা করতে পারে, একটা দেখা যাচ্ছে কলেজে হয়তো ম্যাথস অনার্স নিয়ে 20টা ছেলে ভর্তি হচ্ছে, তাই তো? সেখান থেকে অঙ্কে মাস্টার্স, পিএইচডি একটা ছেলে করছে বা একটা মেয়ে করছে। তো টপ লেভেলের পড়াশোনা, উচ্চশিক্ষা বা হায়ার লেভেলের পড়াশোনা, আমার মতে এটা কিন্তু বেস্ট পয়েন্ট আপনি সিংহের মানুষ হলে, সিংহের জাতক জাতিকা হলে। তো টপ লেভেলের পড়াশোনা, উচ্চশিক্ষা এবং কোনো বিদেশ যাত্রা পড়াশোনার সূত্রেও হতে পারে, ইনক্লুডিং চাকরি সূত্রেও হতে পারে, এবং সেটা সেটেলমেন্টের জন্য, নাকি ওই 15 দিনের একটা অফিসিয়াল ট্যুরে যাচ্ছি বা 15 দিন আমার পয়সা আছে আমি একটু বিদেশে ঘুরতে যাচ্ছি। সেগুলো তো আপনার থাকলে যেতেই পারেন, কিন্তু একটা পড়তে যাওয়া, কাজ করতে যাওয়া, সিংহর ক্ষেত্রে, সিংহর জাতক বা জাতিকাদের ক্ষেত্রে এই জায়গাটা প্রবল করবে, এই দিকটা প্রবল করবে। এবং যারা কোনো স্পেশালাইজেশন কোর্স করতে চান, যে ধরুন আমি এমবিএ করে চাকরি করছি, ব্যাংকিংয়ে আছি, তো 3 মাসের কিছু কোর্স রয়েছে, 6 মাসের কোনো কোর্স রয়েছে, সেক্টর ওয়াইজ কিছু কিছু কোর্স থাকে যেগুলো করলে তাদের স্যালারি বাড়ে, এগুলো এই জায়গাটা এটা ভীষণ ভালো ফল দিতে পারে। তো আপনি এই জায়গাটার উপর জোর দেবেন বা এই পয়েন্টটাকে যাতে করা যায়, বার করে আনা যায়, আপনি তার ব্যবস্থা করছেন আপনি সিংহের মানুষ হলে। এটা ছিল 3 নম্বর পয়েন্ট বা থার্ড পয়েন্ট বলতে পারি, উচ্চশিক্ষায় সফলতা বা সফলতার জায়গা। 4 নম্বর পয়েন্ট হচ্ছে বন্ধুরা, আমাদের একটা বড় হেডেকের জায়গা কি জানেন? লিগাল ইস্যুস, পারিবারিক অশান্তি, পারিবারিক গোলমাল বা লিগাল পুলিশি ঝামেলা, লিগাল ইস্যুস, জ্ঞাতি শত্রুতা। অষ্টমে এই মুহূর্তে দাঁড়িয়ে অষ্টমে শনি, একাদশে এখন বৃহস্পতি, বৃহস্পতি ট্রানজিট দ্বাদশে হবে, রাশিতে কেতু, 7th-এ রাহু ট্রানজিট হবে, রাহু চলে যাবে 6th-এ, কেতু চলে যাবে 12 নম্বর ঘরে। তো যাদের দীর্ঘমেয়াদী কোনো পারিবারিক বিবাদ চলছে, দীর্ঘস্থায়ী কোনো লিগাল ইস্যুস বা পুলিশি ঝামেলা চলছে, জ্ঞাতি শত্রুতা চলছে, এবং এটা একটা সাইড। আর একটা সাইড কি ভয় বলুন তো, যে আমি সিংহের মানুষ বা আমি সিংহের জাতক জাতিকা, কোনো প্রপার্টি 4 বছর ধরে পৈতৃক সূত্রে কিছু প্রাপ্তির ব্যাপার রয়েছে, পাচ্ছি না, পাবো হচ্ছে না। একটা দীর্ঘমেয়াদী কোনো টাকা পয়সা পাওয়ার ব্যাপার রয়েছে, হয়তো প্রপার্টি থেকে, পৈতৃক সূত্র থেকে। হয়তো আপনি এখন কলকাতায় ফ্ল্যাট কিনে থাকেন, আপনার আদিবাড়ি হয়তো মেদিনীপুরে, আপনার আদিবাড়ি হয়তো পুরুলিয়াতে, সেখানের প্রপার্টি বেচতে চাইছে, বা ওখানে অনেক বেশি প্রবলেম হয়ে রয়েছে, ওখানে হয়তো কোনো ঝামেলা হয়ে রয়েছে। এই ব্যাপারগুলো তো অনেকে চলতে থাকে। তো এই জায়গাগুলো আপনি যে, অবশ্যই একটা কথা যে চেষ্টা করতে হবে আমাদেরকে, আপনি এটা চেষ্টা করুন, আপনি কিন্তু এখান থেকে সেটেলমেন্ট পাবেন, এটা কিন্তু সেটেলমেন্টের জায়গা পাবেন বা সেটেলমেন্ট আসবে। তো বন্ধুরা, এই যে পয়েন্টটা, এটা মাথার হেডেক, একটা বড় হেডেক, এটা কিন্তু পজিটিভ রেজাল্ট দিচ্ছে। এবং দেখুন যে 4টে পয়েন্ট, প্রত্যেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট, উচ্চশিক্ষা, চাকরি ক্ষেত্রে প্রমোশন, লিগাল ইস্যুস ভালো হওয়া, ভালোর দিকে যাওয়া, এবং হেলথ ইমপ্রুভ করা, এই 4টে পয়েন্ট, হাইফাই পয়েন্ট, প্রত্যেকটা নেসেসারি আমাদের জীবনে। আমি আর একটা ভিডিও দেবো, সেখানে খারাপগুলো কী হতে পারে, কোনগুলো খারাপ দিক রয়েছে, কোনগুলো খারাপ জায়গা রয়েছে, আমি সেগুলো আপনাদের কাছে আলোচনা করব বা তুলে ধরবো। তো এই 4টে পয়েন্ট ক্রুশিয়াল। 5 নম্বর পয়েন্ট, দেখুন দ্বাদশ ভাব থেকে মানুষের আধ্যাত্মিকতা বিচার হয়, 12th হাউস থেকে, এবং 2টো গ্রহ আধ্যাত্মিকতার কারক, 2টো নয় 3টে, একটা হচ্ছে কেতু, 2 হচ্ছে বৃহস্পতি, 3 হচ্ছে শনি।
দেখুন, শনি অষ্টমে, অষ্টমে শনি গুহ্যবিদ্যার কারক, গুহ্যবিদ্যা, গোপন। দ্বাদশ ধর্মভাব, সেখানে বৃহস্পতি কেতুর যোগ হবে। এখানেও দুটো পার্ট, একটা হচ্ছে 500 লোক দীক্ষা নেয়, মেনটেন করে 10 জন, দেখবেন ওই 1 মাস খুব জপ টপ করলো, দিয়ে স্টপ হয়ে যায়। তো যারা এই আধ্যাত্মিকতার পথে দূরে যেতে চান, ভালো গুরুকরণ এবং সেখানে প্রপার ওয়েতে মেনটেন করা, যারা আধ্যাত্মিকতার পথে সঠিকভাবে এগোতে চাইছেন, এবং যারা ধর্মকর্ম, আধ্যাত্মিকতা, দেবদ্বিজে ভক্তি এবং কোনো মন্দির বা কিছু ধর্মীয় কোনো সংস্থানের সাথে যুক্ত হওয়া, ধর্ম রিলেটেড আধ্যাত্মিকতা, ধর্ম মানে এক্ষেত্রে আধ্যাত্মিকতা বলছি, আধ্যাত্মিকতা রিলেটেড এবং নিজেকে একটা উঁচু স্তরে নিয়ে যেতে চাইছেন, এবছরটা তার জন্য সময়। এবং সবচেয়ে বড় কথা, ভালো গুরুকরণ। আজকের ডেটে দাঁড়িয়ে ভালো গুরু খুঁজে পাওয়াটা সবচেয়ে বড় চাপের জায়গা। ভালো গুরু পাওয়া, এটা ভালো রেজাল্ট দেবে আপনি যখন সিংহের মানুষ। তো বন্ধুরা, আমাকে বা আমাদেরকে এই জায়গাটার জন্য পুরো মাত্রায় চেষ্টা, চরিত্রগুলো করতে হবে, এটাই। তো বন্ধুরা, 3টে নক্ষত্র সিংহর ক্ষেত্রে পার করে, 3টে নক্ষত্র, মঘা, পূর্ব ফাল্গুনী, উত্তর ফাল্গুনী। মঘার ক্ষেত্রে না, সব ব্যাপারে মানসিক চাপ একটা থেকে যাচ্ছে, সব ক্ষেত্রে, সব ব্যাপারে আমি ওভার থিঙ্ক করছি, বেশি ভাবছি, সব ক্ষেত্রে, সব কিছুতে। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের স্থায়িত্বটাতে প্রবলেম রয়েছে, সব কিছুতেই না একটা অস্থায়ী ব্যাপার কাজ করবে, স্থায়িত্ব, স্টেবিলিটিতে প্রবলেম রয়েছে। আর উত্তর ফাল্গুনী নক্ষত্র, কিছু লোক তাদেরকে জীবন থেকে ছাড়তে হবে। এরা নানাভাবে বন্ধুর ছল নিয়ে, মুখোশ নিয়ে আপনার ক্রমাগতভাবে ক্ষতি করে যাচ্ছে। তো এই 5টা দিক সিংহর ক্ষেত্রে পজিটিভ হতে পারে, কম বেশি ভালো রেজাল্ট দিতে পারে বা ভালো ফল হতে পারে। এবং এই 3টে নক্ষত্র ফল একটু দেখে নিন। তো আশা করছি ভিডিওটা 5% কাজে লাগবে, চলতে বুঝতে সাহায্য করবে, সেইভাবে পরিকল্পনাগুলো রাখতে পারবেন। ভালো থাকুন, নতুন বছর অনেক ভালোবাসা রইল আমার তরফ থেকে, অনেক শুভেচ্ছা রইল। ভালো থাকুন, সকলকে নিয়ে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।